হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি কাবেরী আর তোমরা দেখছো আমার উইকেন্ড ব্লগ চ্যানেল উৎসব আবার কালারফুল লাইফ। আজ 12ই মে 2024 আর আজ হচ্ছে কিন্তু মাদার্স ডে। এই যে এটা আমার মা। তা মাদার্স ডেতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সব মায়েরা তোমরা সবাই ভালো থাকো। মা মায়েরা তো আমাদের জন্য কত কিছু করে, কিন্তু মায়ের ঋণ কি শোধ করা যায়? আমরা যখন বিয়ের পর শ্বশুরবাড়ি যাই, কনকাঞ্জলি হিসাবে একটা রীতি আছে যে কনকাঞ্জলি হিসাবে চাল আর কড়ি মায়ের আঁচলে ছুঁড়ে দিতে হয়, দিয়ে নাকি মাকে বলতে হয় যে মা তোমার সব ঋণ শোধ করে দিলাম। কিন্তু এইভাবে কি ঋণ শোধ করা যায়? তোমরাই বলো তো। এই নিয়মটা কিন্তু খুবই বাজে ঋণ, বাজে একটা নিয়ম। তাহলে মায়ের ঋণ, মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না। আর আজ হচ্ছে মাদার্স ডে, আর এই মাদার্স ডেতে কিন্তু মায়ের কথা খুব মনে পড়ছে। এখন চা খেতে বসেছিলাম, চা খেতে বসে মায়ের কথা, ছোটোবেলাকার কথা সব মনে পড়ছে। আমার মা তো খুব অকালেই চলে গেছে আমাদেরকে ছেড়ে। তার অভাব এখন আমরা বুঝতে পারি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা। শাশুড়ি মাও মারা গেছে প্রায় 3 বছর হয়েছে। তারা যেখানে আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, শান্তিতে আছে। তো দুই মাকেই জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে। আর এইদিকে আমাদের সকালের এখন চা খাওয়ার পর্ব চলছে। চ্যবনপ্রাশটা খাও, এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, বৃষ্টির ওয়েদার। তুইও চ্যবনপ্রাশ খা। খাওয়াই হয়নি। চ্যবনপ্রাশে পুরো ভর্তি তো। মাদার্স ডে হলে কী হবে? আমাদের কি আর কোনো আজকে কোনো ছুটি আছে? আজকে আবার সানডে পড়েছে, বিশেষ করে মাদার্স ডেটা আমাদের সানডেতেই পড়ে। সানডেতেই পড়ে। সেকেন্ড মে অফ মে মাসের সেকেন্ড সপ্তাহ। হ্যাঁ, মে মাসের সেকেন্ড সপ্তাহে যে রবিবার, সেদিনটাতে মাদার্স ডে পড়ে। কিন্তু মাদার্স ডে রবিবার পড়েও কী হবে? সেই তো আমাদের কাজকর্ম করতে হবে। এই দেখো না, সবজির বাস্কেট পুরো ফাঁকা। কালকে দাদা বেরিয়েছিল, বাজার করতে পারেনি। এই এখন উৎসব আর দাদা দুজনে মিলে বাজারে যাবে। তারপর থেকে তো এবার যুদ্ধ শুরু হবে। আজকে রান্নাবান্না কিছু নেই, ওদিকে চিকেনের ম্যারিনেট করে রেখেছি। সকালে ব্রেকফাস্ট করতে হবে। আজকে ব্রেকফাস্টে ভাবছি ব্রেড বাটার খাওয়াবো। তাও ছেলের ব্রেড বাটার পছন্দ না, বলেছে মা আমাকে স্যান্ডউইচ টাইপের করে দেবো। এই বললাম আজকে মাদার্স ডে, তা মার জন্য বলছে তোরা স্যান্ডউইচটা করে তুই আর বাবা দুজনে স্যান্ডউইচ করে আমার খাওয়া, আমি বসে থাকবো, তোরা সব কাজকর্ম করবো। দাও দাও। মা আবার কারেন্ট চলে গেল 4 তারিখ। গরমের মধ্যে এই বিদ্যুৎ, সেদিনকে বৃষ্টি হওয়ার পর বিদ্যুৎ চমকানোর পর রোজ এরকম নিচ্ছে। কালকে 10:30-এর সময় কারেন্ট নিল, এখন আবার 9:30-এর সময়। কী অবস্থা! এইমাত্র রোদ থেকে আসলো বাজার করে। টিকিট পাইনি। মা আম এনেছো? পাকা আম। কোয়ালিটি খুব খারাপ হয় কি জানি। এই সিজনের ফার্স্ট আম। দেখি মনে তো ভালোই লাগছে। এখন কত করে নিল আম? 100 টাকা করে আম? এই আমের দাম 100 টাকা? কি অবস্থা! এবার মানে আমের ফলন খুব একটা ভালো হবে না। আমাদের থাক, আলু পেঁয়াজ আছে, সবজি যাই।
স্যান্ডউইচটা খেয়ে বল ভালো। ভালো হয়েছে। মাদার্স ডেতে দেখ করে দিলাম, এটা তোদের করা উচিত ছিল। আমি বসে থাকতাম, তোরা আমাদের করে করে খাওয়া দিস। মাদার দেশে গিয়ে মা কত পরিপাটি শেখায়, হ্যাঁ, মাদার্স ডেতে প্রমাণ যে মা কত সুন্দর করে আমি সার্ভিস দিচ্ছি। মা কত পরিপাটি। পরিপাটি, হ্যাঁ পরিপাটি রান্নায়। বন্ধুরা সবাই শোনো, মাদার্স ডে মানে হচ্ছে মা কত পরিপাটি করে সংসার করে, কতটা সে পটু, তার হচ্ছে প্রমাণ দিতে হবে। হায় রে দুনিয়া, কী অবস্থা। সকালের ব্রেকফাস্টে যতই ভালো খাবার হোক না কেন, টোস্ট, লুচি, পরোটা, কিন্তু আমার সকালের একটা বিশেষ ব্রেকফাস্ট না খেলে আমার ঠিক যেন মনে হয় খিদেটা ঠিক মেটেনি, কিছু খাইনি, কেমন একটা লাগে। সেটা হচ্ছে এই যে, তোমরা দেখলে হয়তো অনেকেই হাসবে। ও বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে এইটা কি? এটা বাবা কিনেছে। বাবা কিনেছে, বাবা আমাকে দিচ্ছে। হ্যাপি মাদার্স ডে। তুমিও দেবে নাকি? হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছেলে এইগুলো হচ্ছে ফাদার্স ডে। এটা ফাদার্স ডে, ফিউজগুলো ফাদার্স ডে। আমার ছেলে বাবার সাথে গিয়ে দোকান থেকে চুপি চুপি এইসব জিনিস নিয়ে এসছে। আমি চকলেট খেতে ভালোবাসি, চকলেট আর বাটারস্কচ আইসক্রিম নিয়ে এসছে। ছেলের কাছ থেকে এই ধরনের গিফট পেতে সব মায়েদেরই ভালো লাগে। এই সব ছোটোখাটো স্মৃতি মনের মণিকোঠায় থেকে যায় সারা জীবন। চলো, আমিও স্নান করে চলে এসেছি। এই সিজনের প্রথম আম ঠাকুরকে নিবেদন করলাম। পুজো সেরে এবার লাঞ্চটা বাড়বো। আর বাবা ছেলে দুজনেই দেখো অপেক্ষা করছে লাঞ্চের জন্য। ওদেরও খুব খিদে পেয়ে গেছে। এদিকে আমি লাঞ্চ বেড়ে ফেলেছি, ওরাও খেতে বসে গেছে। আর আজকের লাঞ্চের মেনুতে আছে শাক ভাজা, উচ্ছে কুমড়োর বটি, টক ডাল, মাছ আর মাংস। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা জানাই। আজ দুপুরবেলা ঘুমানোর পর তারপরে এখন ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে যেন উঠতে ইচ্ছে করছিল না। গা হাত পা এত ব্যথা করছে, যেন মনে হচ্ছে মাটিতে ফেলে মনে হয় যে খুব পিটিয়েছে। কিন্তু শুয়ে থাকলে তো হবে না। সে 7:45 সময় ঘুম থেকে উঠলাম, ছেলেই সন্ধ্যেটা দিয়ে দিল। আর এই যে এখন ওখানে চা করেছি, এখন চাটা খাবো, খেয়ে একটুখানি রিল্যাক্স করবো। আর ইচ্ছা করছে না কোনো কিছু করতে। এই রিল্যাক্স করে উঠলাম, আবার বলছি রিল্যাক্স করবো। এদিকে আবার ছেলের টিউশনে যাবে, আজকে একটা স্পেশাল ক্লাস আছে। আর এখন এখানে সব এখন প্রজেক্ট দিয়েছে না, তার জন্য সব প্রিপারেশন চলছে। বুঝছো, আবার চা করেছি, চা খেয়ে যায়। চলো একটু বসে চা খাই। কোনার লাইটটা ধরিয়েছিস কেন? ওটা অফ করে দিই, লাইটটা কিছুই বোঝা যাচ্ছে না। টিভি চালালে না? এখনো জগদ্ধাত্রীটা ভালো হয় না, বাজে হয়ে গেছে। আগে সন্ধেবেলা হলেই আমরা 7টার সময় জগদ্ধাত্রীর নাটকটা আমাদের দেখা চাই, কিন্তু এখন নাটকটা পুরো ভুল হয়ে গেছে। একই গল্প, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে সেই স্বয়ং বুদ্ধিতে ঘুরে যাওয়া, স্বয়ং বুদ্ধিতে ঘুরে যাওয়া। এসব আর মানুষ আর কদিন দেখবে?